হ্যালো এভরিওয়ান, এখন আমি তোমাদের সঙ্গে বর্তমান সভ্যতার ধারক এবং বাহক কাগজ শিল্প সম্পর্কে আলোচনা করব। তো দেখো, এই কাগজ শিল্প হচ্ছে একটা বনজ ভিত্তিক শিল্প, অর্থাৎ যেহেতু বনের সম্পদের উপরে বেস করে এই শিল্পটা গড়ে ওঠে, তাই একে বনজ ভিত্তিক শিল্প বলা হয়, ফরেস্ট বেসড পেপার ইন্ডাস্ট্রি। তো এই শিল্প সম্পর্কে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এবং এটা পশ্চিমবঙ্গের মধ্যশিক্ষা পর্ষদ অনুমোদিত ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের সিলেবাস অনুযায়ী তোমার একটা পাঠ্যক্রমের বিষয় ভূগোলের। তো তোমরা এই ভিডিওটা দেখো, তাহলে কিন্তু অনেকটাই তোমাদের সিলেবাস সম্পর্কে কী কী করলে মোটামুটি ভালো হবে সেগুলো তোমরা পরিষ্কার বুঝতে পারবে। তাহলে দেখো, আমাদের প্রথমে যেটা জানতে হবে সেটা যে বনজ ভিত্তিক শিল্প কাকে বলে। অর্থাৎ যেহেতু কাগজ শিল্প হচ্ছে একটা বনজ ভিত্তিক শিল্প, তাহলে বনজ ভিত্তিক শিল্প কোনটাকে বলছে। তাহলে এখানে প্রশ্নের মধ্যে উত্তরটা আছে, অর্থাৎ বনের উপরে বেস করে যে শিল্প আছে, বলছে যে সমস্ত শিল্পে কাঁচামাল হিসেবে বিভিন্ন বনজ দ্রব্য যেমন কাঠ, মধু, লাক্ষা প্রভৃতি ব্যবহার করা হয়, সেই সব শিল্পকে বনজ ভিত্তিক শিল্প বলা হয়। যেমন কাগজ শিল্প, কাষ্ঠ শিল্প, মধু শিল্প, এগুলো সবই হচ্ছে তোমার বনজ ভিত্তিক শিল্পের অন্তর্গত। এরপর দেখো আছে, চীনে এবং ভারতে প্রাচীনকাল থেকে কাগজের সভ্যতা চলে আসছে। অর্থাৎ প্রাচীন যে সভ্যতাগুলো সেগুলো চীন, ভারত, মেসোপটেমিয়া যে অঞ্চলে যেগুলো আছে, হরপ্পা, মহেঞ্জোদারো, এইখান থেকে কিন্তু তোমার কাগজের ব্যবহার প্রথম চলে আসছে এবং বর্তমানে পুরো বিশ্বতেই কিন্তু তোমার কাগজের প্রচলন এবং ব্যবহার তোমার হয়ে থাকে এবং যন্ত্রের সাহায্যে এগুলো এখন উৎপাদন করা হয়। এবার দেখো, কাগজ শিল্পকে আধুনিক সভ্যতার ধারক বাহক বলে কেন। তাহলে আধুনিক সভ্যতার ধারক বাহক বলছে কাগজ শিল্পকে, তার কারণ কি? বলছে কাগজ শিল্প একটা বনজ ভিত্তিক এবং অবিশুদ্ধ কাঁচামাল নির্ভর, অর্থাৎ ওজন হ্রাসশীল কাঁচামাল নির্ভর শিল্প। দ্বিতীয় শতাব্দীতে চীনারা প্রথম লেখার কাজে ব্যবহার করে। ঠিক আছে, তাহলে দেখো এখানে কিন্তু একটা প্রশ্ন আসতে পারে যে প্রথম কাগজের ব্যবহার কারা শুরু করে। তো বলছে দ্বিতীয় শতাব্দীতে চীনারাই কিন্তু প্রথম লেখার কাজে এটা ব্যবহার করা হয়। প্যাপিরাস গাছের পাতা এবং ছালকে বর্তমানে লেখা ছাড়াও ছাপা, প্যাকিং এবং অন্যান্য বহু কাজে কাগজ ব্যবহার করা হয়। আধুনিক সমাজে কাগজ শিল্পের গুরুত্ব অপরিসীম, তাই বর্তমান কাগজ শিল্পকে আধুনিক সভ্যতার ধারক এবং বাহক বলা হয়। ঠিক আছে, তাহলে এই হচ্ছে তোমার আধুনিক সভ্যতার ধারক এবং বাহক। এবং দেখো, প্রথমে এটা বলার কারণ কি? প্রথমে এক নম্বর হচ্ছে শিক্ষা এবং সংস্কৃতির প্রসারে কাগজের গুরুত্ব অপরিসীম। দুই নম্বর হচ্ছে দৈনন্দিন সংবাদপত্র থেকে শুরু করে বই, খাতা, ফাইল প্রভৃতি সব ক্ষেত্রেই কাগজের প্রয়োজন হয়। এই সব কারণের জন্য আধুনিক সভ্য সমাজে কাগজ শিল্পের গুরুত্ব অপরিসীম। তাহলে এই হচ্ছে তোমার কাগজ শিল্প। এরপর দেখো যেটা দেওয়া আছে, বলছে যে কাগজ শিল্পের বা কাগজ উৎপাদনের তোমার পদ্ধতিগুলি কী কী। তাহলে কাগজ উৎপাদনের পদ্ধতিগুলি কী কী আছে দেখো, এখানে কাগজ উৎপাদনের পদ্ধতিকে দুটো ভাগে ভাগ করছে। একটা হচ্ছে যান্ত্রিক পদ্ধতি, একটা হচ্ছে রাসায়নিক পদ্ধতি। রাসায়নিক পদ্ধতিকে আবার তিনটে ভাগে ভাগ করছে। একটা হচ্ছে সালফাইড প্রক্রিয়া, সোডা প্রক্রিয়া এবং সালফেট প্রক্রিয়া। এবার ধরো যান্ত্রিক পদ্ধতি কোনটাকে বলছে, বলছে এখানে স্প্রুস, তারপরে তোমার বালসম, ফার, তারপরে হেমলক প্রভৃতি কম রজনযুক্ত সরলবর্গীয় গাছের ছাল তুলে ধোয়ার পর ছোট ছোটোভাবে কেটে নিয়ে জল সহযোগে মণ্ড তৈরি করে কাগজ উৎপাদন করা হয়। তবে এই পদ্ধতিতে উৎপাদিত কাগজের গুণগত মান কিন্তু খুব কম হয়। এবার ধরো রাসায়নিক পদ্ধতি, 2 নম্বর পদ্ধতি, যেটা যান্ত্রিক পদ্ধতি আলোচনা করলাম, এবার রাসায়নিক পদ্ধতির সম্পর্কে আলোচনা করছি। তাহলে রাসায়নিক পদ্ধতির মধ্যে প্রথম যেটা আছে সেটা সালফাইড প্রক্রিয়া। তাহলে সালফাইড প্রক্রিয়া কোনটাকে বলছে, বলছে কম রজনযুক্ত সরলবর্গীয় গাছের কাঠের টুকরো টুকরো অংশকে চুনের বাইসালফেটে অধিক তাপ এবং চাপে সিদ্ধ করে কাগজ মণ্ড প্রস্তুত করা হয়। সোডা প্রক্রিয়া কোনটাকে বলছে, এই প্রক্রিয়ায় নরম কাঠের টুকরো টুকরো অংশগুলিকে কস্টিক সোডা দ্রবণে সিদ্ধ করে কাগজ মণ্ড প্রস্তুত করা হয়। এই ধরনের মণ্ড থেকে উৎকৃষ্ট মানের কাগজ প্রস্তুত করা হয়। আর 3 নম্বর সালফেট প্রক্রিয়া কোনটাকে বলছে, হচ্ছে রজনযুক্ত এবং রজনবিহীন বিভিন্ন সরলবর্গীয় গাছের কাঠের ছোট ছোট টুকরো অংশ সোডিয়াম সালফেট এবং কস্টিক সোডা দ্রবণে সিদ্ধ করে কাগজ মণ্ড প্রস্তুত করা হয়। তাহলে এই তোমার পদ্ধতিগুলিতে মোটামুটি 4টে পদ্ধতি আমরা জানতে পারলাম, একটা যান্ত্রিক এবং 3টে রাসায়নিক। এই পদ্ধতিগুলিতে তোমার কাগজ তোমার উৎপাদন করা হয়। এরপর দেখো আছে কি, কাগজ শিল্পের বৈশিষ্ট্যগুলি কী কী। তাহলে কাগজ শিল্পের বৈশিষ্ট্য দেখো, প্রথম হচ্ছে কাঁচামাল কেন্দ্রিক অবস্থান। হ্যাঁ, কাগজ শিল্পের কাঁচামাল অবিশুদ্ধ, অর্থাৎ ওজন হ্রাসকারী প্রকৃতির। যেমন তোমার লৌহ ইস্পাত শিল্প যেমন ওজন হ্রাসকারী একটা শিল্প, ঠিক একই রকমভাবে কাগজও কিন্তু তোমার ওজন হ্রাসকারী প্রকৃতির শিল্প। ওজন হ্রাসকারী প্রকৃতির হওয়ায় কাগজ শিল্পের অবস্থান
এখানে বিভিন্ন প্রকার প্রভাব লক্ষ্য করা যায়। প্রথম কি, 1 নম্বর কাঁচামাল কেন্দ্রিক অবস্থান। কাঁচামাল কেন্দ্রিক অবস্থান বলতে যেসব কাগজ শিল্প কেন্দ্রে কাঁচামাল হিসাবে রজনযুক্ত বা রজনবিহীন সরলবর্গীয় অরণ্যের নরম কাঠ যেমন দেবদারু, স্প্রুস, সিডার, হেমলক, পাইন প্রভৃতি ব্যবহার হয়, সেই সব শিল্প কেন্দ্রগুলি কাঁচামালের উৎসের কাছাকাছি গড়ে ওঠে। 2 নম্বর কি, যেসব কাগজ শিল্প কেন্দ্র কাঁচামাল হিসাবে বাঁশ, সাবাই, ঘাস প্রভৃতি কাঁচামাল হিসাবে ব্যবহৃত হয়, সেই সব কাগজ কেন্দ্রগুলিও কাঁচামালের উৎসের কাছাকাছি গড়ে ওঠে। এবার দেখো বাজার কেন্দ্রিক অবস্থান। তাহলে বাজার কেন্দ্রিক অবস্থান বলছে যেসব কাঁচামাল শিল্প কেন্দ্রে কাঁচামাল হিসেবে পুরনো কাগজ, ছেঁড়া কাপড়, তুলো, শন, পাট প্রভৃতি ব্যবহৃত হয়, সেই সব শিল্প কেন্দ্রগুলিকে বাজার কেন্দ্রিক অবস্থানে গড়ে ওঠে। অর্থাৎ তোমার কি এক্ষেত্রে কিন্তু কি ওই সরাসরি কাঠকে ব্যবহার না করে অন্যান্য জিনিস থেকে তৈরি করা হয়, ঠিক আছে। এরপর দেখো উন্নত পরিবহন কেন্দ্রিক অবস্থান, বলছে উন্নত পরিবহন ব্যবস্থাযুক্ত অঞ্চলেও কাগজ শিল্প গড়ে ওঠে। তাহলে এই হচ্ছে তোমার কাগজ শিল্পের কতগুলো বৈশিষ্ট্য। এরপর দেখো যেটা আছে সেটা হচ্ছে কাগজ শিল্পের কাঁচামাল। অর্থাৎ আমরা যে কাগজ শিল্প সম্পর্কে যে পড়ছি, এই কাগজ শিল্পতে কী কী কাঁচামাল ব্যবহৃত হয় বা কীরকম ধরনের কাঁচামাল ব্যবহার হয়। দেখো এখানে কাগজ শিল্পের কাঁচামালগুলিকে তোমার 3টে ভাগে ভাগ করছে। একটা হচ্ছে বনজ কাঁচামাল, একটা রাসায়নিক কাঁচামাল, কৃষিজ কাঁচামাল, এবং 4 নম্বর যেটা করেছে সেটা হচ্ছে পুনর্চক্র ব্যবহার্য কাঁচামাল। অর্থাৎ কাগজকে পুনরায় যখন ব্যবহার করা হচ্ছে তখন সেই কাঁচামাল, অর্থাৎ 3 + 1 = 4টে ভাগে ভাগ করছে। বনজ কাঁচামাল কোনটাকে বলছে বনভূমির নরম কাঠ থেকে প্রস্তুত কাষ্ঠমণ্ড, বাঁশ, সাবাই, ঘাস প্রভৃতি, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে রাসায়নিক কাঁচামাল। রাসায়নিক কাঁচামাল কোনটা বলছে কাগজ শিল্পে প্রয়োজনীয় রাসায়নিক কাঁচামাল হলো কস্টিক সোডা, সোডা অ্যাশ, সালফিউরিক অ্যাসিড, ব্লিচিং পাউডার প্রভৃতি, এছাড়াও ব্যবহৃত হয়। আর কৃষিজ কাঁচামাল হচ্ছে ধানের খড়, আখের ছিবড়া প্রভৃতি। আর পুনর্চক্র ব্যবহার্য কাঁচামাল হচ্ছে পুরনো কাগজ, ছেঁড়া কাপড়, এগুলো হচ্ছে তোমার পুনর্চক্র ব্যবহার্য কাঁচামাল। নেক্সট আমাদের যে প্রশ্নটা হচ্ছে সেটা হচ্ছে যে কাগজ শিল্প গড়ে ওঠার অনুকূল পরিবেশগুলি সম্পর্কে লেখো। অর্থাৎ একটা জায়গাতে যখন কাগজ শিল্প গড়ে ওঠে তখন কী কী অনুকূল পরিবেশের প্রয়োজন হয়। তাহলে দেখো প্রথমে কি আছে, কাঁচামাল কোনো একটা জায়গাতে যখন গড়ে উঠছে কোনো একটা শিল্প, তখন তার পরিবেশকে 2টো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে প্রাকৃতিক পরিবেশ, একটা অর্থনৈতিক পরিবেশ। প্রাকৃতিক পরিবেশের মধ্যে কি কি আছে, কাঁচামাল, শক্তি সম্পদ, জলবায়ু এবং জলসম্পদ। আর অর্থনৈতিক পরিবেশের মধ্যে আছে ভূপ্রকৃতি, জলবায়ু এবং মৃত্তিকা, এই কতগুলো ভাগে। তো প্রথমে প্রাকৃতিকের মধ্যে দেখো আমরা প্রথমে কি আছে, কাঁচামালের প্রাচুর্য। তাহলে তোমার কাগজ শিল্পে নানা ধরনের কাঁচামাল ব্যবহার হয়ে থাকে। এগুলি হচ্ছে দেখো কাঁচামালকে 4টে ভাগে ভাগ করছে। একটা হচ্ছে বনজ কাঁচামাল, কৃষিজ কাঁচামাল, রাসায়নিক কাঁচামাল এবং অন্যান্য কাঁচামাল। বনজ কাঁচামাল কোনগুলো আছে, যেমন তোমার পাইন, ফার, স্প্রুস, বালসাম প্রভৃতি সরলবর্গীয় গাছের কাঠ। 2 নম্বর কি, সাবাই ঘাস। 3 নম্বর হচ্ছে বাঁশ। 4 নম্বর হচ্ছে ওয়ালট ও ইউক্যালিপটাস গাছের কাঠ ইত্যাদি। কৃষিজ কাঁচামাল যেমন আখের ছিবড়া, ধান এবং গমের খড়, তুলা, শন, পাট প্রভৃতি। রাসায়নিক কাঁচামাল যেমন তোমার কস্টিক সোডা, ব্লিচিং পাউডার, সোডিয়াম সালফেট, অ্যালুমিনিয়াম সালফেট, সালফিউরিক অ্যাসিড, ক্লোরিন, চুন, ক্যালসিয়াম সালফেট প্রভৃতি। ক্যালসিয়াম কার্বনেট, গন্ধক, ট্যাল্ক, ফটকিরি, বিভিন্ন প্রকৃতির রং। আর অন্যান্য কাঁচামালের মধ্যে কি কি আছে, পুরনো কাগজ, ছেঁড়া কাপড় প্রভৃতি। তাহলে এই হচ্ছে কাঁচামালের প্রাচুর্য। এরপর দেখো আছে তোমার জলের প্রাচুর্য, অর্থাৎ স্বাদু জলের কিন্তু প্রয়োজন হয়। কাগজ শিল্পে প্রচুর পরিমাণে স্বাদু জলের প্রয়োজন হওয়ায় যেসব অঞ্চলে স্বাদু জলের প্রাপ্তির সুবিধা রয়েছে সেই সব অঞ্চলে কাগজ শিল্পকেন্দ্র গড়ে ওঠে। জনস অ্যান্ড ডার্কনোয়েল এর হিসাব অনুযায়ী যান্ত্রিক পদ্ধতিতে 1 টন কাগজ প্রস্তুতে প্রায় 15,000 টন জল লাগে এবং সালফাইড পদ্ধতিতে 1 টন কাগজ প্রস্তুতে প্রায় 1 লক্ষ টন জলের প্রয়োজন হয়। আর কি আছে, সুলভ বিদ্যুৎ। সাধারণভাবে লক্ষ্য করা যায় যে 1 টন নিউজ প্রিন্ট প্রস্তুত করতে প্রায় 2000 কিলোওয়াট পার ঘন্টা বিদ্যুৎ শক্তির প্রয়োজন হয়। পৃথিবীর যেসব দেশে এই বিপুল পরিমাণ বিদ্যুৎ সুলভে পাওয়া যায় সেই সব দেশে কাগজ শিল্পের উন্নতি লক্ষ্য করা যায়। তারপর দেখো উন্নত পরিবহন ব্যবস্থা। বলছে যে কাগজ শিল্পের কাঁচামাল ভারী, বৃহৎ আকৃতির এবং অবিশুদ্ধ প্রকৃতির হওয়ায় উন্নত পরিবহন ব্যবস্থার প্রয়োজন হয়। তারপর দেখা যাচ্ছে দক্ষ শ্রমিক, বলছে কাঁচামাল সংগ্রহ ও শিল্পকেন্দ্রে প্রেরণ, কাষ্ঠমণ্ড প্রস্তুত, কাগজ প্রস্তুত এবং অন্যান্য কাগজজাত দ্রব্য উৎপাদন প্রভৃতি কাজে সুলভ এবং দক্ষ শ্রমিকের প্রয়োজন হয়। আর তারপর আছে দেখো মূলধন, কাঁচামাল সংগ্রহ, বৃহদায়তন ও দামি যন্ত্রপাতি কেনা, উপযুক্ত
পরিকাঠামো তৈরি কথা, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন ব্যবস্থা গ্রহণ প্রভৃতি কাজের জন্য প্রচুর মূলধন বিনিয়োগের প্রয়োজন হয়। 7 নম্বর দেখো উন্নত প্রযুক্তিবিদ্যা, বলছে স্বল্প উৎপাদন ব্যয়ে অধিক পরিমাণে কাগজ উৎপাদনের জন্য উন্নত এবং আধুনিক প্রযুক্তির প্রয়োজন হয়। 8 হচ্ছে চাহিদা বা বাজার, বলছে কাগজের ব্যাপক চাহিদা থাকলে দেশে বনজ সম্পদের অভাব থাকলেও বিদেশে কাস্টমার আমদানি করে কাগজ শিল্প গড়ে তোলা যায়। সবশেষে আছে সরকারি অনুকূল নীতি, বলছে কোনো দেশের অনুকূল শিল্পনীতি, শিল্প পরিকাঠামো নীতি প্রভৃতি কাগজ শিল্প বিকাশে সহায়ক হয়। তাহলে এই হচ্ছে তোমার কাগজ শিল্পের তোমার অনুকূল পরিবেশ। এরপর দেখো আমাদের যেটা আছে সেটা বলছে যে পৃথিবীতে কাগজ শিল্পের বন্টন লেখো, অর্থাৎ আমাদের পৃথিবীতে প্রথম দ্বিতীয় এই যে দেশগুলো আছে দেখো 2002 অনুযায়ী প্রথম স্থানে রয়েছে তোমার চীন, ঠিক আছে, যেখানে তোমার 12,128,370 টন কাগজ উৎপাদিত হয় 2022 অনুযায়ী। আমেরিকা যুক্তরাষ্ট্র দ্বিতীয় স্থানে, অনেকটাই পিছিয়ে, এখানে 65,257। তৃতীয় স্থান আছে জাপান, যেখানে 22,686 টন। চতুর্থ স্থান আছে জার্মানি 21,611। আর ভারত আছে পঞ্চম স্থানে, যেখানে 16,797। তাহলে এতদূর পর্যন্ত তোমাদেরকে করতে হবে। এবার দেখো সিলেবাস অনুযায়ী তোমাদেরকে চীন, আমেরিকা যুক্তরাষ্ট্র তোমাদেরকে করতে হবে, আর ভারত যেহেতু আমাদের দেশ তাই ভারত সম্পর্কে আমাদেরকে জানতে হবে, ঠিক আছে। এই হচ্ছে তোমার আমাদের সিলেবাস অনুযায়ী আমাদের কাগজ শিল্প বিশ্ব বন্টন। এরপর দেখো নাতিশীতোষ্ণ মণ্ডলের দেশগুলিতে কাগজ শিল্পের উন্নতির কারণ লেখো। তাহলে নাতিশীতোষ্ণ মণ্ডলের দেশগুলিতে কেন উন্নতি লাভ করছে, বলছে নাতিশীতোষ্ণ মণ্ডলের বিভিন্ন দেশ যেমন আমেরিকা যুক্তরাষ্ট্র, কানাডা, সুইডেন। নাতিশীতোষ্ণ মানে কি বলতো, এই যে তোমার কর্কটক্রান্তি রেখা এবং সুমেরুবৃত্ত প্রদেশ তার মাঝামাঝি, কর্কটক্রান্তি রেখার উপরে দেখো বেশি আছে, কিছুটা আছে কর্কটক্রান্তি রেখার উপর, এটা হচ্ছে তোমার কর্কটক্রান্তি রেখা। এই যে ম্যাপটার উপরে দেখতে পাচ্ছ কাগজ শিল্পগুলো দেওয়া আছে। তো এই যে দেখো নিরক্ষীয় অঞ্চল থেকে কর্কটক্রান্তি রেখার মধ্যে কিছু পরিমাণ আছে, আর কর্কটক্রান্তি রেখা এবং মেরুবৃত্ত প্রদেশীয় যেটা আছে, সুমেরুবৃত্ত প্রদেশীয়, তার মাঝে কিন্তু কাগজ শিল্পের সমাগমটা বেশি, যেটা নাতিশীতোষ্ণ বনভূমিকে নির্দেশ করছে, বুঝতে পেরেছো। আর আমাদের ভারত যেটা কর্কটক্রান্তি রেখার উপরে বিস্তৃত, যার জন্য দেখো এখানে এই যে তোমার কাগজ শিল্প এখানে গড়ে উঠেছে। এবার দেখো এখানে তো বিশ্ব বন্টনে প্রথম স্থানে আছে চীন, দ্বিতীয় স্থানে আমেরিকা যুক্তরাষ্ট্র, তৃতীয় স্থানে জাপান, তারপর জার্মানি, তারপর আছে ভারত। এবার দেখো নাতিশীতোষ্ণ মণ্ডলে উন্নতির কারণ কি। প্রথম কারণ যেটা সেটা হচ্ছে যে 1 নম্বর, নাতিশীতোষ্ণ মণ্ডলের দেশে তোমার কানাডা, সুইডেন, আমেরিকা যুক্তরাষ্ট্র প্রভৃতি দেশে নরম কাঠের সরলবর্গীয় বনভূমির প্রাচুর্য লক্ষ্য করা যায়। 2 নম্বর হচ্ছে বিভিন্ন বৃহৎ নদী যেমন সেন্ট লরেন্স নদী, রাইন নদী প্রভৃতি দ্বারা সহজ এবং সুলভ জল পরিবহনের সুবিধা এবং শিল্পে প্রয়োজনীয় স্বাদু জলের যোগান মেটানো হয়। 3 নম্বর কি নাতিশীতোষ্ণ মণ্ডলের উন্নত দেশগুলি রাসায়নিক শিল্পে উন্নত। 4 হচ্ছে নাতিশীতোষ্ণ মণ্ডলের দেশগুলিতে জলবিদ্যুতের প্রাচুর্যতা শিল্পের প্রয়োজনীয় শক্তির যোগান দেয়। 5 হচ্ছে এইসব দেশগুলিতে সুলভে দক্ষ এবং অদক্ষ শ্রমিক পাওয়া যায়। 6 হচ্ছে এইসব দেশের বিস্তৃত বাজার ও চাহিদা কাগজ শিল্প বিকাশের সহায়ক হয়। তাহলে এই হচ্ছে তোমার উন্নতির কারণ। নেক্সট যেটা আছে সেটা বলছে যে চীনের কাগজ শিল্পের বর্ণনা দাও। তাহলে আমাদের দেখো চীন আর আমেরিকা যুক্তরাষ্ট্র আর ভারতের তিনটে জানতে হবে। তাহলে চীন সম্পর্কে জানছি যে প্রথম স্থান অধিকার করে, বলছে কাগজ এবং কাগজ বোর্ড উৎপাদনে চীন বিশ্বে প্রথম স্থান অধিকার করে। 2022 খ্রিস্টাব্দে চীনে মোট 128,370 টন কাগজ এবং কাগজ বোর্ড ও প্রস্তুত হয়। তবে চীনকে প্রচুর পরিমাণে কাস্টমন্ড বিদেশ থেকে আমদানি করতে হয়। কাগজ শিল্প কেন্দ্রগুলো কোথায় কোথায় গড়ে উঠেছে, চীনের উল্লেখযোগ্য কাগজ শিল্প কেন্দ্রগুলি হচ্ছে তোমার সাংহাই, তারপরে লিয়াওনিং, হাইনান, জিয়াংগি, হেবেই, তিয়ানজিন, হুনান, গুয়াংজি, সিচুয়ান, চুংকিং, আনহুই, হুবেই, হেনান, ফুজিয়ান, জিয়াংসু, জেনজিং, শ্যানডং, গুয়াংতাং প্রভৃতি। এবার উন্নতির কারণ কি, প্রথম হচ্ছে দেখো উত্তরে চীনের পার্বত্য অঞ্চলে সরলবর্গীয় অরণ্য থেকে কাগজ শিল্পের প্রয়োজনীয় নরম কাঠের যোগান সহজে পাওয়া যায়। 2 নম্বর হচ্ছে চীনের পুনর্ব্যবহারযোগ্য কাঁচামালের প্রাচুর্য রয়েছে। 3 নম্বর হচ্ছে ধান এবং গমের খড়কে অত্যাধুনিক পদ্ধতিতে কাগজ শিল্পে ব্যবহার করা হয়। 4 হচ্ছে তোমার কিরিন, নানকিং, মাঞ্চুরিয়া কাগজ অঞ্চল থেকে কাগজ শিল্পের প্রয়োজনীয় রাসায়নিক কাঁচামাল পাওয়া যায়। 5 নম্বর হচ্ছে সাংহাই, নানকিং, মাঞ্চুরিয়া, বেজিং অঞ্চলের জলবিদ্যুৎ কেন্দ্র থেকে শিল্পে প্রয়োজনীয় শক্তি সম্পদের যোগানের সুবিধা রয়েছে। 6 হচ্ছে চীনের বিশ্বের অন্যতম জনবহুল দেশ হওয়ায় শিল্পের প্রয়োজনীয় দক্ষ এবং অদক্ষ শ্রমিক সুলভে পাওয়া যায়। 7 হচ্ছে চীনের অভ্যন্তরীণ উন্নত পরিবহন ব্যবস্থা এই শিল্প বিকাশে সহায়ক হয়। 8 হচ্ছে চীনের অভ্যন্তরীণ বাজারে কাগজ এবং কাগজজাত দ্রব্যের ব্যাপক চাহিদা রয়েছে যা শিল্পের বিকাশে কিন্তু সহায়ক। এবার দেখো উৎপাদন
কী হয় তোমার কাগজ শিল্প? প্রথম হচ্ছে নিউজ প্রিন্ট উৎপাদন হয় তোমার 0.90 বিলিয়ন টন। তারপরে আবরণহীন মুদ্রণ এবং লেখার কাগজ উৎপাদন হয় 17.20 মুদ্রণ টন। আবরণযুক্ত মুদ্রণ কাগজ হয় 6.35। আবরণযুক্ত আর্ট কাগজ হয় 6.05 মেট্রিক টন। পরিবারের ব্যবহৃত কাগজ উৎপন্ন হয় তোমার 11.05 মেট্রিক টন। তাহলে এই হচ্ছে তোমার চীনের। এবার দেখো আমেরিকা যুক্তরাষ্ট্রের কাগজ শিল্প সম্পর্কে যদি আমরা বর্ণনা করি তাহলে আমেরিকা যুক্তরাষ্ট্র কাগজ এবং কাগজ বোর্ড উৎপাদনে পৃথিবীতে দ্বিতীয় স্থান অধিকার করে। 2022 খ্রিস্টাব্দের আমেরিকা যুক্তরাষ্ট্র মোট 65,257 টন কাগজ এবং কাগজ বোর্ড প্রস্তুত করে। পৃথিবীতে মোট কাগজ উৎপাদনের 34% কিন্তু এখান থেকে উৎপন্ন হয়। এবার দেখো প্রধান কাগজ শিল্প কেন্দ্রগুলি এখানে 4টে ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে উত্তর পূর্বাঞ্চল, হ্রদ অঞ্চল, দক্ষিণ পূর্বাঞ্চল এবং উত্তর পশ্চিম এবং পশ্চিমাঞ্চল। তাহলে উত্তর পূর্বাঞ্চলে যেগুলো আছে সেখানে আছে তোমার মন্ট্রিল, কুইবেক, ডালহৌসি, তারপরে মিলিনোক, এগুলো হচ্ছে প্রধান উল্লেখযোগ্য। হ্রদ অঞ্চলের মধ্যে যেগুলো আছে বাফেলো, তারপরে টোমাহক, তারপরে উইকনসিস, র্যাপিডস, গ্রিন বে, এগুলো হচ্ছে শিকাগো প্রভৃতি উল্লেখযোগ্য। দক্ষিণ এবং দক্ষিণ পূর্বাঞ্চলের মধ্যে টেক্সাস, ফ্লোরিডা, লুইসিয়ানা, পাইন ফ্লাক, মস পয়েন্ট প্রভৃতি উল্লেখযোগ্য। উত্তর পশ্চিম এবং পশ্চিমাঞ্চলের মধ্যে ওয়াশিংটন, ওরিটন, লুইস্টন, ওয়ালুলা প্রভৃতি উল্লেখযোগ্য। এবার দেখো আমেরিকা যুক্তরাষ্ট্রের তোমার উন্নতির কারণগুলি কী কী আছে। প্রথম কারণ সেটা হচ্ছে উত্তর পশ্চিমাঞ্চলের সরলবর্গীয় অরণ্য থেকে নরম কাঠের যোগান পাওয়া যায়। 2 নম্বর হচ্ছে কানাডা থেকে জলপথে সুলভে কাষ্ঠমণ্ড আনা হয়। 3 নম্বর হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্র রাসায়নিক শিল্পে উন্নত হওয়ায় শিল্পে প্রয়োজনীয় রাসায়নিক কাঁচামালের অভাব হয় না। তারপরে 4 নম্বর হচ্ছে দেশের উত্তর পশ্চিমাঞ্চলে জলবিদ্যুৎ কেন্দ্র থেকে শিল্পে প্রয়োজনীয় শক্তি সম্পদের যোগানের সুবিধা রয়েছে। এদেশের উন্নত সড়ক, রেল এবং জল পরিবহন ব্যবস্থা শিল্প বিকাশে সহায়ক। 6 নম্বর হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্রের উন্নত এবং অত্যাধুনিক প্রযুক্তিবিদ্যা শিল্প বিকাশে সহায়ক। 7 হচ্ছে এই দেশ জনবহুল দেশ হওয়ায় শিল্পে প্রয়োজনীয় দক্ষ এবং অদক্ষ শ্রমিক সুলভভাবে পাওয়া যায়। আর 8 নম্বর হচ্ছে দেশের অভ্যন্তরীণ বাজারে কাগজ এবং কাগজজাত দ্রব্যের ব্যাপক চাহিদা রয়েছে যা শিল্প বিকাশে সাহায্য করে। তাহলে এই হচ্ছে তোমার আমেরিকা যুক্তরাষ্ট্রের তোমার উন্নতির কারণ। এরপর দেখো তাহলে আমাদের আমেরিকা যুক্তরাষ্ট্রের উন্নতির কারণ হলো, এরপর আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে তোমার আমাদের ভারতের কাগজ শিল্প। তাহলে আমাদের দেখো ভারতের কাগজ শিল্প সম্পর্কে যদি আমরা বর্ণনা করতে চাই তাহলে এটা তোমার 5ম স্থানে অবস্থান করছে 2022-এর প্রোডাকশন অনুযায়ী। এবং ভারতের কাগজ শিল্প বলছে ভারতে কাগজ শিল্পে অগ্রণী রাজ্যগুলির মধ্যে আছে তোমার মহারাষ্ট্র, গুজরাট, উড়িষ্যা, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু প্রভৃতি। ঠিক আছে। তারপর দেখো আছে কেরল, কর্ণাটক, হরিয়ানা, পাঞ্জাব, বিহার, পশ্চিমবঙ্গ, হিমাচল প্রদেশ, অসমেও কিন্তু কাগজ শিল্প গড়ে উঠেছে। উপযোগী অবস্থা কি? কাঁচামালের সুবিধা, শক্তি সম্পদ এবং জলের সুবিধা, বৃহৎ বাজারের সুবিধা, বন্দরের সুবিধা, সুলভ শ্রমিকের সুবিধা ইত্যাদি কারণে ভারতের বিভিন্ন প্রান্তে কাগজ শিল্পের অবস্থান লক্ষ্য করা যায়। উৎপাদন হচ্ছে ভারতের লেখা এবং ছাপার কাগজ এবং কাগজ বোর্ডের মিলিত উৎপাদন ছিল প্রায় 45 লক্ষ টন। বাণিজ্য এবং কাগজ উৎপাদনে ভারত উন্নতি করলেও নিউজ প্রিন্ট প্রচুর আমদানি করতে হয়। ভারতকে বিদেশ থেকে কয়েক হাজার কোটি টাকার কাগজ এবং নিউজ প্রিন্ট কিন্তু আমদানি করতে হয়। যাই হোক, উৎপাদন হলেও কিন্তু সেটা ভারতের পক্ষে যথেষ্ট নয়। তাহলে দেখো আমি যতটা পারলাম বনজ ভিত্তিক শিল্প সম্পর্কে তোমাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করলাম। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাসাধ্য চেষ্টা করবো। তাহলে এতদূর পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।